শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমরা জানো তোমাদের সপ্তাহে সোম থেকে শনিবার সকাল 7টায় ইংলিশ ক্লাস এবং সন্ধ্যা 7টায় ম্যাথ ও রিজনিং ক্লাস বন্ধু টিউটোরিয়ালে আপকামিং ডব্লিউবিপি এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য কন্টিনিউ চলছে। যারা এখনও জয়েন করনি জয়েন করে নাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনকে অল করবে, ভিডিওকে ভালো করে লাইক করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। কোয়েশ্চেনগুলিকে কম্পাইল করেছি আমি সোমনাথ ভুনিয়া। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের ভিডিওর শেষে তোমাদের জন্য হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকে সলভ করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও কার কত উত্তর এলো। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওকে। প্রত্যেকেরই আশা করি প্রিপারেশন খুব ভালো চলছে। স্ক্রিনে তোমাদের সামনে দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত পার্ট 4। আজকেই অনুপাত ও সমানুপাতের লাস্ট পার্ট। এরপরে নেক্সট উইকের সোমবার থেকে আমরা আবার নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করা শুরু করব। তোমরা যারা এখনও পার্ট 1, পার্ট 2, পার্ট 3কে দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ওখানে আমরা অনুপাত সমানুপাতের অনেক কোয়েশ্চেনই পোস্ট করছি এই উইকে। দেখো, তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছো তারা জানো যে অনেক বেসিক থেকে অ্যাডভান্স অনেক সূত্র আলোচনা করা হয়েছে, অনেক টাইপ আলোচনা করা হয়েছে। আজকেও এই ক্লাসের মাধ্যমে আমরা বেসিক টু অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু কঠিন, তুলনামূলক কঠিন অঙ্ক এখন আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট হবে ডব্লিউবিপি, এনটিপিসি, আরআরসি, গ্রুপ ডি, এই সব এক্সাম বেস্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। এর বাইরেও যাব না, এর নিচের লেভেলেও যাব না। ডব্লিউবিপি, বিশেষ করে ডব্লিউবিপি মেনের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আজকের এই অঙ্কগুলো। এনটিপিসি, আরআরসি, গ্রুপ ডি যে হবে টিসিএস এর, ওর জন্য খুব ইম্পর্টেন্ট। চলো শর্টকাট মেথড, সেকেন্ডে উত্তর। তোমরা যারা গত ক্লাসটি আমাদের দেখেছো পার্ট 3 অনুপাত ও সমানুপাত পার্ট 3, তারা নিশ্চয়ই দেখেছো যে 3-4 লাইনের বড় বড় অঙ্ককে কিভাবে 2 লাইন 3 লাইন জাস্ট কয়েকটা ডিজিটকে লিখেই সলভ করা হচ্ছিল। আজকেও সেই রকম হবে, অল্প লিখে কম সময়ের মধ্যে উত্তর বের করব আমরা। দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। 2200 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করি যে A/B 3/4 এবং B/C 4/4 অনুপাতে টাকা পায়, তাহলে সি কত টাকা পেল? অপশন এ আছে 600 টাকা, অপশন বি আছে 820 টাকা, অপশন সি আছে 840 টাকা, অপশন ডি আছে 800 টাকা। যারা যারা আমাদের পার্ট 1, 2, 3 অনুপাতে দেখেছো তারা আশা করি অঙ্কটি নিজেরা পারবে। কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাও তোমাদের উত্তর কত এলো। আমরাও সলভ করব। চলো আমরা সলভ করা শুরু করি। দেখো এখানে অনুপাত কি আছে, এ বি সির। যখন এরকম দুটো আলাদা আলাদা অনুপাত থাকবে না, H2B আর B/C, তখন একটাই অনুপাতে আনার চেষ্টা করব। এখানে দেখো প্রবলেম আমাদের অন্য জায়গায় কি করে, বি করে। এখানে বিও 4, এখানে বিও 4, তাই আমাদের বি কে নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ওইরকম মানে একটা স্টেবল অনুপাত আনার দরকার নেই। আমরা নর্মাল H2B/C লিখতে পারি এখানে। তাহলে আমরা কি লিখবো, A/B/C। এই অনুপাতটা কত হবে? তাহলে হবে 3:2। বি এর মানটা কত? এখানেও 4, এখানেও 4, মানে কত হবে 4:4, কারণ সি এর মান 4 আছে। তাহলে কি বলা হয়েছিল, সি কত পাবে? তাহলে সি কোথায়? এইখানে। এখানে সি কোথায়? 4। তাহলে সি কত টাকা পাবে বলো? সি পাবে, সির আনুপাতিক ভাগের কত হবে? সি 4, তাহলে উপরে হবে 4, নিচে পুরো অনুপাতটার যোগফল। 4 3 7 4 কত হয়? 11। গুণিতক মোট টাকা কত ছিল? মোট টাকা ছিল, ভাগ করা হয়েছিল 2200 টাকা। 11কে দিয়ে ভাগ করলে কত হবে? 11 দিয়ে 22, 2 0 200, তাহলে 4 2 8, 2 0 800। কত সময় লাগলো বলো? ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড। অপশন ডি 800 হলো আজকের আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। তিনটে অনুপাতকে আগে ঠিক করে নেওয়া হয়েছে, 3:4:4। এবার দেখো সি এর আনুপাতিক ভাগারটা কত ছিল? 4:11। 4:11, তার সাথে মোট টাকা ছিল 2200, কাটাকাটি করতে কত এলো? 800। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা পরের কোয়েশ্চেন। যারা বুঝতে পারলে একের দাগেরটা, দুইয়ের দাগেরটা নিজেরা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে অ্যান্সার দেবে। দুজন লোকের মজুরির পার্থক্য, দুজন লোক যে ওয়েজেস যে আছে, যে মজুরি পায় 4:7, তাদের পার্থক্য মানে একজনের মজুরি অন্যজনের থেকে 363 টাকা বেশি, এটাই মেন জিনিস। হলে তাদের মোট মজুরির পরিমাণ কত? তারা মোট কত মজুরি পায়? দুজনের মজুরিটা বের করো এবং যোগ করে দাও, দিলেই মোট মজুরি বেরিয়ে যাবে। কত? অপশন এ 1431 টাকা, অপশন বি 3131 টাকা, অপশন সি 1331 টাকা, অপশন ডি 3113 টাকা। খুব কনফিউজিং অপশন আছে।
কোনটি হবে সঠিক উত্তর? এ বি সি ডি প্রত্যেকেই কমেন্ট করে জানাও। চলো শুরু করি আমরা অঙ্কটিকে, তোমরাও করো, আমরাও এখানে সলভ করছি। প্রত্যেকেই আশা করি নোটবুক ও পেন নিয়ে সেশন দেখতে বসেছো। শুরু করবো আমরা। দেখো, যার মজুরিটা বেশি 4:7 ছিল, যার বেশি তার কত মজুরি? অনুপাত আছে মানে কত ধরবো আমরা ধরবো 7x। তার থেকে যার কম তারটাকে বিয়োগ করবো কত? 4x। তাহলে এই যে পার্থক্যটা কত? 363 টাকা। তাহলে 7x থেকে 4x বিয়োগ করলে কত হয়? 3x। এই 3x সমান কত? 363। তাহলে এক্স এর মান কত হবে? 363/3 সমান কত আসবে? আমি 3টা এখানে লিখে দিলাম কারণ স্টেপ জাম্প করছি, বেশি সময় থাকে না এক্সামে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে x সমান 1, 3 আর 2 1, 121। তাহলে বলো তো আমাকে, প্রথম যে ব্যক্তিটি তার হচ্ছে মজুরি কত হবে? তার ছিল 4। তাহলে 121 গুণিতক 4, তাহলে তার প্রথমের মজুরি কত? তার মজুরি হচ্ছে, যোগ গুণটা তোমরা নিজেরা করে নাও, গুণফলটা হবে 4 8 4, 484 টাকা। দ্বিতীয় জন যে, তার মজুরি কত হবে? 121 গুণিতক 7, 7 ছিল এখানে, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়? আশা করি 8, এদিকে হচ্ছে তোমার 47, তাহলে 47। তাহলে দুটোকে যদি যোগ করি আমরা, যোগফল কত পাবো? যোগফল আমরা পাবো 1 3 3 1, এইটুকুই। জাস্ট কতটুকু লিখতে হলো বলো? উত্তর আমাদের চলে এসছে 1331। সঠিক উত্তর কত বেরোলো? সঠিক উত্তর বেরোলো 1331। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছে। আরেকবার রিপিট করে দিচ্ছি, মজুরির দেখো, যে বেশি মজুরি পায় তার 7x, আর যে কম পায় তার 4x। বেশি মজুরি থেকে কম মজুরিকে বিয়োগ করলে কত আসছে? 3x। আর এখানে অঙ্কে কি বলেছে? পার্থক্যটা কত? 363। আমাদের পার্থক্য সমান কোয়েশ্চেনের পার্থক্য, সমাধান করে দিলাম। এক্স এর মান বেরিয়ে গেল 121। এক্স এর মানটাকে অনুপাতে পুট করলাম, প্রথম জনের মজুরি পাওয়া গেল 484 টাকা, কারণ 4x 4 গুণিতক 121। দ্বিতীয় জনের মজুরি পাওয়া গেল 7x, মানে 7 গুণিতক 121, মানে 847 টাকা। যখনই আমরা যোগ করলাম 484 আর 847-কে, কারণ এখানে বলেছিল মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে, যোগ করতে হবে। যোগফল কত এলো? 8 4 12, 84 48 কত হয়? 331। তাহলে 1331। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। 1200 আর 131, 1331। অপশন কোন অপশনই সঠিক হবে? অপশন সি হবে সঠিক উত্তর। যারা অপশন সি কে করেছো তাদের সঠিক, যাদের ভুল হয়েছে বা পারোনি তারা মন দিয়ে বুঝে নাও অঙ্কটিকে এবং পরের কোশ্চেনটি মন দিয়ে করার চেষ্টা করো। দুটি সংখ্যার যোগফল 36, পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এই অঙ্কটি অনুপাতের অঙ্ক, কিন্তু অনুপাতটা নির্ণয় করতে হবে, কারণ অনুপাত দেওয়া নেই। এটিকে আমরা নর্মাল বীজগণিতের আকারেই করব। অপশন আছে 5:7 অনুপাত, অপশন বি আছে 7:5, অপশন সি আছে 5:6, অপশন ডি আছে 6:5। প্রত্যেকে অ্যান্সার জানো কত হলো? কার উত্তর কত এলো জানাবে। 5:7 না 7:5 না 5:6 না 6:5? প্রত্যেকে জানাও কমেন্ট করে। দুটি সংখ্যার যোগফল 36, পার্থক্য 6। এমন কি দুটি সংখ্যা যাদের যোগ করলে 36 হয় আর বিয়োগ করলে 6 হয়? তাহলে দুটো সংখ্যা চাইনি, কিন্তু বলছে দুটি সংখ্যার অনুপাত কত। সলভ করা শুরু করব আমরা। দেখো, আমরা ধরবো একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে কত? y। তাহলে যোগ করলে যোগফল কত হয়? 36। তাহলে যদি আমরা x এর সাথে y কে যোগ করি কত হবে? হবে 36। একই রকমভাবে যদি বিয়োগ করি, ধরো এক্সটা বড় সংখ্যা, যখন আমরা x থেকে y কে বিয়োগ করব, বিয়োগফলটা কত? বিয়োগফলটা হচ্ছে 6। দেখো, তোমরা নিশ্চয়ই এই মেথডটা জানো, যারা জানো না কমেন্ট করে জানাও। যদি কারো অসুবিধা থাকে তাহলে আমরা এই বীজগণিতের এই যোগটাকে আমরা পরবর্তীকালে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে, এক্স আর এক্স কত হবে এখানে? 2x। তাহলে 2x মান কত হলো? 42। 36 আর 6কে যোগ করতে, তাহলে এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা হবে 21। অর্ধেকের বেশি অঙ্ক হয়ে গেছে। তাহলে 21 হলো এক্স এর মান। তাহলে যদি একটা সংখ্যা 21 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা 36 - 21, মানে কত হচ্ছে আমাদের হচ্ছে আই থিঙ্ক 15। কত হচ্ছে? 15। বেরিয়ে গেল দুটি সংখ্যা 21 আর 15, কিন্তু চাইনি দুটি সংখ্যা কত, চেয়েছে কি? মন দিয়ে পড়তে হবে। দুটি সংখ্যার অনুপাত কত? তাহলে
তাহলে 21 আর 15-র অনুপাত বের করবো, মাঝে ইস্টু বসিয়ে দিলাম, 3 7 21, 3 5 15, কতটুকু লিখতে হলো বলো? 7:5 আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেল। অপশন বি হবে সঠিক উত্তর। যারা অপশন বি করেছো তাদের সঠিক হয়েছে, যাদের ভুল হয়েছে বা পারোনি তারা পরেরটি করার চেষ্টা করো, চেষ্টা বন্ধ করবে না। 7:5 হলো আমাদের সঠিক উত্তর। এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যা এক্স একটা ওয়াই একটা, যোগ করতে 36, বিয়োগ করতে 6, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলাম, এক্স প্লাস এক্স 2x, যোগ করতে হলো সমান কত হলো 42, 36 6, তাহলে এক্সের মানে 21, তাহলে একটা 21, একটা হচ্ছে 36 মাইনাস 21। অনেকে ভাববে যে 15 কি করে এলো, দেখো 36 ছিল যোগফল, একটা সংখ্যা 21, তাহলে একটা সংখ্যা কত হবে? 36 থেকে 15 বিয়োগ করে 21 বিয়োগ করে দিয়েছি, 15 পেয়ে গেছি। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। যাবো পরের কোয়েশ্চেনে। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকেই জানো WBCS 2021-এর জন্য অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে আজকেই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের জন্য আনএকাডেমি নিয়ে চলে এসেছে WBCS 2021 প্রিলিমস 100 দিনের স্পেশাল ব্যাচ কোর্স। তোমরা যারা যারা এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও, আজকেই যাও আনএকাডেমির অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করো এবং প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের জন্য বিশেষ একটি অফার রয়েছে। তোমরা যখন প্লাস সাবস্ক্রিপশনটা নেবে, আমাদের কুপন কোড ভৈরব91 ইউজ করলে টোটাল অ্যামাউন্টের উপর 10% সঙ্গে সঙ্গে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করো এবং প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও। 4 দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। এবিসি এর আয়ের অনুপাত 2:3:5। এবিসি এর আয়ের অনুপাত 2:3:5 বলেছে কি? সি এর মাসিক আয় এর মাসিক আয়ের থেকে 1200 টাকা বেশি, তাহলে বি এর আয় কত? সি যে আয়টা করে, সি নিশ্চয়ই বেশি, কারণ সির 5 আর এর আছে 2, তাহলে কত টাকা বেশি? 1200 টাকা বেশি, তাহলে বি এর আয় কত? এই কোশ্চেনটিকে একটু এক্সের দ্বারা করা যায় আর শর্টকাট মেথডেও করা যাবে। আমরা প্রথমে এক্সের দ্বারা করব, তারপরে শর্টকাট মেথডটি তোমাদের দেখাবো। প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট সেকশনে। অপশান এ 14,400 টাকা, বি এর আয়টা কত? অপশান বি আছে 24,000 টাকা, অপশান সি আছে 12,000 টাকা, অপশান ডি আছে 2,000 টাকা। প্রত্যেকেই উত্তর দাও, কত এলো, কার কোনটা এলো, এ বি সি ডি। কমেন্ট করে প্রত্যেকেই জানাবে এ বি সি ডি। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু। টু ইস টু 3:5 হলে আর সি এর মাসিক আয় এর মাসিক আয়ের থেকে 1200 টাকা বেশি হলে, মান্থলি ইনকাম সি এর থেকে 1200 টাকা বেশি হলে বি এর আয় কত? চলো সলভ করা শুরু করি আমরা। দেখো সি এর আয়টা কত, তাহলে 5 আছে, তাহলে কত ধরবো আমরা? 5x। তার থেকে যদি আমরা এর আয়টা কত, এর আয়টা হচ্ছে 2x, বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ ফলটা কত হবে? বিয়োগ ফলটা হবে 1200 টাকা, মানে হচ্ছে আমাদের 1200। তাহলে 5x মাইনাস 2x বিয়োগ করলে আমাদের কত হয়? আমাদের হয় 3x। তাহলে 3x সমান কত হচ্ছে? 3x সমান হচ্ছে 1200। যখনই 3x সমান 1200 হবে, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 400। কত হবে x এর মান? 400। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। দরকার ছিল আমাদের এইটি, x এর মান আমাদের দরকার ছিল, আমাদের x এর মানটাই দরকার ছিল বি এর আয়টা বের করার জন্য। x এর মান কত বের হলো? 400। দেখো বি এর আয় বলেছে, বি 3 ছিল এখানে, এবার অনুপাতে 3 ছিল, মানে বি এর আয়টা কত হবে? বি এর আয়টা হবে তাহলে 3x। তাহলে বি এর আয় কত হলো? বি এর আয় হবে 3x টাকা, মানে 3 গুণিতক x টাকা। এখানে 3 তো 3, x এর মানটা পুট করবো কত? x এর মানটা হচ্ছে 400। তাহলে বি এর আয়টা কত হবে? বি এর আয়টা হবে 4 3 1200। কত হবে? 4 3 1200। দেখো এখানে মনে হয় একটা অপশন, হ্যাঁ অপশন সিতে এটা 1200 হবে। সরি বন্ধুরা, অপশনটা টাইপ করা ভুল হয়ে গেছে একটু। অপশন সিতে 1200 টাকা, এটা হবে অ্যান্সার। তাহলে বি এর আয় কত হবে? 1200। কী করে পেলাম একটু রিপিট করে দিচ্ছি। 5x সি এর আয় আর হচ্ছে 2x হচ্ছে এ এর আয়, বিয়োগ করলে হয় 3x। এই পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 1200। তাহলে x এর মান কত? 400। তাহলে বি এর আয়টা কত? যে কোনো অনুপাত থেকে আয় বের করা যায়। 3 আছে মানে কত হবে? 3x। তাহলে জাস্ট x এর মানটা পুট করে দিলেই কি হবে? 3 গুণিতক 400, 1200 সঠিক উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর, 1200 চলে এলো আমাদের। যাবো আমরা পরের কোয়েশ্চেনে। 5 দাগের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে।
খুব ইন্টারেস্টিং অঙ্ক, এই ধরনের অঙ্ক এক্সামে প্রায় আসে। স্কুলের ছেলে মেয়ের সংখ্যা দেবে বা নাম্বারের কে কত নাম্বার পেয়েছে ওই ধরনের অঙ্কও দেয়। টাইপটা একই, জাস্ট ডিজিটগুলো চেঞ্জ হয় বা ভাষাগুলো চেঞ্জ হবে। স্কুলের ছেলে মেয়ের সংখ্যার জায়গায় প্রাপ্ত নম্বর বলে দেবে, জাস্ট এটুকুই। আর 7-13 জায়গায় 20-25 বলবে। আর এভাবেই চেঞ্জ হয়, কিন্তু টাইপ একই থাকে। আমরা সব ইম্পর্টেন্ট টাইপ ডব্লিউবিপির জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য। কোনো স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 7:13, 7:13 অনুপাতে স্কুলের ছেলে আর মেয়ে। তাহলে ছেলে কত আছে 7 আর মেয়ে কত আছে 13। তাহলে স্কুলের মোট ছেলে ও মেয়েদের সংখ্যা 400 হলে স্কুলের ছেলে আর মেয়ের মোট সংখ্যা কত 400। ছেলে আর মেয়ের সংখ্যার পার্থক্য কত, এখানেই একটু প্রবলেম। মানে তোমাদের আগে ছেলে মেয়ে দুটোই বের করতে হবে, দিয়ে পার্থক্য বের করতে হবে। যারা পারবে নিজেরা চেষ্টা করো। অপশান ABCD, এতে আছে 160 জন। গ্যাপটা কত, মানে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি কত, 160 জন। 140 জন। অপশান সি 260 জন। অপশান ডি 120 জন। প্রত্যেকে নিজে করো এবং উত্তর দাও কমেন্ট সেকশনে। 7:13 যদি অনুপাত হয়, যদি মোট স্টুডেন্ট ছেলে মেয়ে মিলে 400 হয়, তাহলে পার্থক্য কত? চলো সলভ করি আমরা। দেখো, তোমরা আনুপাতিক ভাগার তোমাদের গত ক্লাসে শেখানো হয়েছিল। এখানে যদি ছেলে হয় 7, ছেলে কত, ছেলে হচ্ছে 7, তাহলে এই ছেলেদের সংখ্যার আনুপাতিক ভাগ কত হবে? 7 উপরে বাই নিচে যোগফল 7 আর 13 করলে কত হবে? 20। সবসময় সংখ্যা বের করা হয়, এটা বেরোলো আনুপাতিক ভাগার। এর সাথে সবসময় কত গুণ করা হয়? মোট যে সংখ্যাটা, এখানে মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 400। তাহলে 20 ইন্টু 20। তাহলে ছেলে কত? ছেলে হচ্ছে 20 গুণিতক 7, 140 জন। এখান থেকেও বের করা যায় যে মোট ছিল 400, ছেলে 140, এখানেই বের করে দিচ্ছি। তাহলে মেয়ে কত হবে? তাহলে মোট হচ্ছে ছিল 400, ছেলে চলে গেল 140, তাহলে বিয়োগ করে দেবো আমরা। তাহলে কত পাবো বিয়োগ করলে? বিয়োগ করলে হবে আমাদের তোমার 260। বিয়োগ করলে কত হবে? 260। তাহলে মেয়েদের সংখ্যা কত? মেয়েদের সংখ্যা হচ্ছে 260। তাহলে বলেছে ছেলে ও মেয়ের সংখ্যার পার্থক্য কত। ছেলের সংখ্যা তো পেয়ে গেলাম, ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা 140 জন। মেয়ের সংখ্যা পেয়ে গেছি কত? 260 জন। তাহলে পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে মানে বিয়োগফল। মেয়ে আছে 260 জন, ওখান থেকে আমরা বিয়োগ করে দেব 140 জন ছেলে। তাহলে বিয়োগ করলে এখানে 0, এখানে 2, এখানে 1, 120। কতটুকু লিখতে হলো বলো? অপশান ডি চলে এলো আমাদের সঠিক উত্তর, 120 জন। ওই স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার পার্থক্য কত? সংখ্যার পার্থক্য হচ্ছে 120 জন। জাস্ট ছেলের সংখ্যা বের করেছি 140 জন। যদি মোট স্টুডেন্ট হয় 400, তাহলে মোট স্টুডেন্ট থেকে আমরা 140 বিয়োগ করে দিয়েছি। কত এসছে বিয়োগ করতে এসছে 260। তাহলে 260 জন মেয়ে, 140 জন ছেলে, বিয়োগ করে দিয়ে পার্থক্য চলে এসছে 120 জন। অপশন ডি সঠিক উত্তর। যারা যারা বুঝতে পারলে আজকের অঙ্কগুলোকে, তাদের জন্য আজকের আমাদের ক্লাসের হোম টাস্ক, HW স্ক্রিনে তোমাদের সামনে। 64 লিটারের দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3। তাহলে দুধ আর জল কত অনুপাতে আছে? 1:3 অনুপাতে আছে। অনেকেই এরকম অঙ্ক অনেকবারই এক্সামে ফেস করেছো বা আগামী দিনেও করবে, তাই এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তোমরা বুঝতেই পারছো যে কী ধরনের অঙ্কগুলোকে আমরা নিয়ে এসেছি। 64 লিটারের দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 1:3। ওই মিশ্রণে দুধের পরিমাণ কত? কত লিটার দুধ আছে? 15 লিটার। তাহলে 64 লিটারের মধ্যে দুধ আছে কত? 15 লিটার। অপশান বি 17 লিটার। অপশান সি 46 লিটার। অপশান ডি 16 লিটার। প্রত্যেকে নিজেরা করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। তোমাদের হোমওয়ার্কের লিখে দেবে HW অ্যান্সার। অনেকে অ্যান্সার বলে লেখে, ওরা কোন কোয়েশ্চেনটির অ্যান্সার দিচ্ছে বোঝা যায় না। HW অ্যান্সার বলে লিখে দেবে প্রত্যেকে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সপ্তাহে সোম থেকে শনি ম্যাথ, রিজনিং, ইংলিশ ক্লাস হচ্ছে। সন্ধ্যে 7টায় আমাদের ম্যাথ, রিজনিং ক্লাস হয়, সকাল 7টায় ইংলিশ ক্লাস হয়। আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করে যাচ্ছি এবং এক্সাম পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব। আমরা এক্সাম পর্যন্ত আমাদের যে প্রেজেন্টেশন লেভেলটা আরও অনেকটা ইনক্রিজ করব। তাই তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটাকে আমাদের সাথে সাথে ইনক্রিজ করতে থাকো।
একটাও ক্লাস তোমরা মিস করবে না। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগে আমরা অনেকগুলি চ্যাপ্টারকে, ম্যাথ ও রিজনিংয়ের চ্যাপ্টারকে পাটে শেষ করেছি, সিলেবাসে কভার করেছি। বাকি যে রিমেইনিং টপিকগুলো আছে, যেগুলো বাকি আছে, সেগুলোকেই আমরা ধাপে ধাপে শেষ করব। তোমাদের মক টেস্টের অ্যারেঞ্জ করব, প্রত্যেকেই করা হবে। তাই স্টে টিউনড এবং আমাদের পাশে থাকো, প্রত্যেক দিন ক্লাসগুলোকে দেখো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।